হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হানা কিমিয়ের সিজন 2 এর 3 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতেই আমরা দেখি ইজুমি আর মিজুকিকে। ইজুমি খুব যত্ন করে মিজুকিকে টাই পরিয়ে দিচ্ছিল, কারণ আমাদের মিজুকি একদমই টাই পরতে জানে না। সত্যি বলতে ওদের এই ছোট্ট মিষ্টি মোমেন্টটা দেখতে দারুণ লাগছিল। এরপর ওরা দুজন স্কুলের জন্য রওনা দেয়, আর পথেই ওদের সাথে দেখা হয় নাৎসুকির। মজার ব্যাপার হলো নাৎসুকি নিজের ফিলিংস মিজুকিকে জানানোর পর থেকে বেশ হালকা ফিল করছিল। ও এতটাই খুশি ছিল যে হুট করে অদ্ভুত আচরণ করতে শুরু করে আর বলে, আমার এখন নেকড়ের মতো চিৎকার করতে ইচ্ছে করছে। অ্যান্ড ভাই, ওর এই অবস্থা দেখে তো বাকিরা অবাক। মানে ছেলেটার হঠাৎ হলোটা কি? স্কুলে আসতেই ওরা একটা দারুণ খবর পায়, সবাই মিলে একটা ট্রিপে যাচ্ছে। এই খবর শুনে তো সবাই মারাত্মক এক্সাইটেড, কিন্তু ইজুমির মুখটা দেখে মনে হচ্ছিল ও যেন অন্য কোনো জগতে হারিয়ে গেছে, কোনো একটা গভীর চিন্তায় ডুবে আছে। আর মিজুকি, ও তো শুধু ইজুমির দিকেই তাকিয়েছিল, ওর মাথায় কি চলছে এটাই ভাবছিল বেচারি। মিজুকি তো জানতই না যে ওরা কোথায় ট্রিপে যাচ্ছে, তাই বাকিদের কাছে জায়গাটার ব্যাপারে জানতে চায়। সবাই যখন জায়গাটার বর্ণনা দিচ্ছিল, মিজুকির তো শুনেই মনটা নেচে উঠল। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মিজুকি ও ডাক্তারের কাছে। ডাক্তার মিজুকিকে সাবধান করে বলেন, ট্রিপে গিয়ে কিন্তু একটু সাবধানে থেকো, খেয়াল রেখো তোমার আসল পরিচয় যেন কেউ জেনে না যায়। মিজুকি তখন বলে, আপনিও তো আমার সাথে থাকবেন তাই না? ডাক্তার উত্তরে বলেন, হ্যাঁ আমি থাকবো, কিন্তু তারপরেও। মিজুকি হঠাৎ ডাক্তারকে জিজ্ঞেস করে, আসলে আমি একটা জিনিস জানতে চাই, আপনার তো ছেলেদের পছন্দ তাই না? আপনি ছেলেদের মধ্যে ঠিক কি দেখেন? ডাক্তার বলেন যে তার সব ছেলেকে পছন্দ নয়, কিছু বাছাই করা ছেলেই তার ভালো লাগে। মিজুকি তখন বলে, নাৎসুকি আমাকে একজন ছেলে হিসেবেও খুব পছন্দ করে, কিন্তু আমি বুঝতে পারি না ও আমার মধ্যে এমন কি দেখেছে। ডাক্তার তখন একটা মজার কথা বলেন, হতে পারে ও তোমাকে মেয়ে হিসেবেই পছন্দ করে, কারণ দেখো তোমার মুখটা এখন লাজে একদম লাল হয়ে গেছে, আর এই ধরনের আচরণ তো মেয়েরাই করে। তুমি শুধু ছেলেদের পোশাক পরে আছো, কিন্তু ভেতর থেকে তুমি নিজেও জানো যে তুমি একটা মেয়ে। তোমার হাঁটা চলার স্টাইল, কথা বলার ভঙ্গি আর তোমার ছোট ছোট সব আচরণে তোমার ভেতরের মেয়েলি সত্তাটা পরিষ্কার ফুটে ওঠে। বাড়িতে ফিরে মিজুকি পড়াশোনা করার চেষ্টা করছিল, কিন্তু ওর মাথায় শুধু ট্রিপের কথাই ঘুরছিল। এমন সময় ইজুমি ঘরে আসে, কিন্তু একদম চুপচাপ। মিজুকি ওকে এক্সাইটমেন্টের সাথে বলে, তুমি জানো আমরা ট্রিপে যাচ্ছি, আমি তো ভীষণ এক্সাইটেড। ইজুমি শুধু ছোট করে উত্তর দেয়, শুনে ভালো লাগলো। মিজুকি আবার জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ওই জায়গাটা সম্পর্কে কিছু বলতে পারো? ইজুমি বলে, ওখানে খুব সুন্দর স্নোফল হয়। এটা শুনে মিজুকি আরো বেশি এক্সাইটেড হয়ে যায় আর বলে, আমি তোমার সাথে ওখানে খুব মজা করব, তুমিও করবে তো? ইজুমি স্বাভাবিকভাবেই বলে, হ্যাঁ যখন যাব তখন তো মজাই করব। এই বলে ইজুমি কাপড় ধুতে চলে যায়, কিন্তু পুরো পর্ব জুড়ে ইজুমির মাথায় কিছু একটা চলছিল, আর মিজুকিও সেটা বুঝতে পারছিল। তাই ও ইজুমিকে একসাথে মুভি দেখার জন্য ডাকে। ইজুমি প্রথমে মানা করে দিলেও মিজুকি যখন বলে যে ও একা একটা হরর মুভি দেখতে ভয় পায়, তখন ইজুমি রাজি হয়ে যায়। মুভি দেখতে দেখতে মিজুকি কখন যে ইজুমির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। ইজুমি কিন্তু জানতো যে মিজুকি একটা মেয়ে, কিন্তু তারপরেও মিজুকি কোনো ভয় ছাড়াই ওর পাশে এতটা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ইজুমি খুব ভালোবাসার সাথে মিজুকিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, আর যাওয়ার আগে ওর গালে আলতো করে একটা কিসও দেয়। পরের দিন স্কুলে সবাই নিজেদের মতো গল্প করছিল, কিন্তু মিজুকির মাথায় শুধু ইজুমির কথাই ঘুরছিল। ও ঠিক করে যে ইজুমির সাথে ভালো করে কথা বলতেই হবে। ঠিক তখনই ওর বন্ধু নাকাও এসে জিজ্ঞেস করে, কিলে তুই কি এত ভাবছিস? অ্যান্ড সাডেনলি ওরা বাইরে একটা শোরগোল শুনতে পায়, আর দেখতে যায় কি হয়েছে। বাইরে গিয়ে দেখে একটা নতুন ফরেনার মেয়ে এসেছে, অ্যান্ড ভাই মেয়েটা এতটাই সুন্দর যে ওকে দেখেই মনে হচ্ছিল এই অ্যানিমের আসল হিরোইন তো এই। ওর নাম জুলিয়া, আর ও আসলে মিজুকির পুরনো বন্ধু। স্কুলের সব ছেলেরা তো ওর সাথে কথা বলার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল। নানবা তো ফ্লার্ট করারও চেষ্টা করলো, কিন্তু জুলিয়া ওকে এক বিন্দুও পাত্তা দিল না। হঠাৎ জুলিয়া মিজুকিকে দেখতে পায় আর দৌড়ে গিয়ে ওকে জাপটে ধরে। তখনই আমরা জানতে পারি যে ওরা দুজন খুব ভালো বন্ধু। জুলিয়া এখন থেকে জাপানেই থাকবে আর পড়াশোনা করবে। এরপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে যায়। মিজুকির কিছু বন্ধুও সেখানে ছিল। জুলিয়াকে দেখে তো সবাই মারাত্মক এক্সাইটেড। মিজুকি একে একে সবার সাথে জুলিয়ার পরিচয় করিয়ে দেয়। যখন ইজুমির সাথে পরিচয় হয়, জুলিয়া খুব উত্তেজিত হয়ে বলে, ও তাহলে এই সেই ইজুমি, আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি। তারপরও মিজুকির কানে কানে ফিসফিস করে বলে, ইজুমি তো ছবির থেকে বাস্তবে অনেক বেশি হ্যান্ডসাম। এবার বুঝেছি তুই কেন বাড়ি ছেড়ে এখানে এসেছিস। আড্ডার মাঝে নাৎসুকির তো জুলিয়াকে দেখে মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছিল, কারণ জুলিয়া মিজুকির খুব কাছে ঘেসে বসেছিল। এরপর রিও নামে
আরও একটি মেয়ে এসে ওদের সাথে যোগ দেয়, যে আসলে ওই ডাক্তারের বোন। এটা শুনে তো সবাই রীতিমতো শকড, মানে ওই অদ্ভুত ডাক্তারের বোন এত সুন্দর কি করে হতে পারে। অন্যদিকে নাৎসুকি জুলিয়া আর মিজুকির কাছাকাছি থাকাটা একদমই সহ্য করতে পারছিল না, বিশেষ করে যখন জুলিয়া মজা করে মিজুকিকে চুমু খাওয়ার ভঙ্গি করে। নাৎসুকি মনে মনে ঠিক করে নেয় যে পরের বার থেকে ও জুলিয়াকে মিজুকির কাছে ঘেঁষতেই দেবে না। বাড়িতে ফিরে মিজুকি তো মহা খুশি মনে স্নান করতে যায়, কারণ জুলিয়া আসায় ওর জীবনটা আরও মজার হয়ে উঠবে। স্নানের পর ও ইজুমিকে স্নান করতে যেতে বলে, কিন্তু ইজুমি ওর কথায় কোনো মনোযোগী দিচ্ছিল না। মিজুকে জিজ্ঞেস করে, তোমার আবার কিছু হয়েছে? ইজুমি হঠাৎ মিজুকির খুব কাছে চলে আসে আর ফিসফিস করে বলে, তুমি এখন আমার খুব কাছে আছো, যদি আমি এখন তোমাকে কিস করি তাহলে কি হবে? এই কথা শুনে মিজুকির তো হার্ট বিটই বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। লজ্জায় ওর মুখ একদম লাল হয়ে যায়। ইজুমি আর কিছু না বলে স্নান করতে চলে যায়, আর মিজুকি বোকার মতো দাঁড়িয়ে ওর এই অদ্ভুত আচরণের কারণ ভাবতে থাকে। ট্রিপে যাওয়ার জন্য সবাই শপিং করতে বেরোয়। নাৎসুকি ওর বন্ধুদের বলছিল যে জুলিয়াকে কোনোভাবেই মিজুকির কাছাকাছি আসতে দেওয়া যাবে না, কিন্তু দুর্ভাগ্যবশত জুলিয়া ঠিক তখনই সেখানে এসে হাজির হয় আর সোজা মিজুকির কাছে চলে যায়। নাৎসুকি ওদের দুজনকে আলাদা করার চেষ্টা করে আর বলে, মিজুকির শপিং আমি করিয়ে দেব, কারণ জামা কাপড় নিয়ে আমার জ্ঞান অনেক বেশি। কিন্তু জুলিয়া ওকে পাত্তা না দিয়ে বলে, তোমার চিন্তা করতে হবে না, আমি জানি মিজুকির কেমন কাপড় পছন্দ। এরপর নাৎসুকি আর জুলিয়ার মধ্যে রীতিমতো একটা যুদ্ধ শুরু হয়ে যায়। ওরা দুজন মিজুকির জন্য জামা পছন্দ করা নিয়ে লড়াই করতে থাকে। এই ঝগড়ার মাঝে মিজুকির চোখ পড়ে ইজুমির ওপর, যে একা একা শপিং করছিল, অ্যান্ড অফকোর্স মিজুকি ওর কাছে চলে যায়। ওরা দুজন কথা বলতে বলতে খেয়াল করে যে নাৎসুকি আর জুলিয়া ঝগড়া তো বেড়েই চলেছে। দেখে তো এমন লাগছিল যে নাৎসুকি হয়তো ভবিষ্যতে জুলিয়াকেই পছন্দ করতে শুরু করবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। জুলিয়া মিজুকিকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বকাঝকা শুরু করে। ও বলে, ইজুমি এখনো তোকে বন্ধুর মতো কেন ট্রিট করে? তুই এত দূর থেকে এখানে এসেছিস, এত স্ট্রাগল করছিস, আর এখনো তোদের মধ্যে ভালোবাসাই শুরু হলো না? তুই কি জানিস ও তোকে ভালোবাসে কিনা? মিজুকি উত্তরে বলে, আমি জানি না। জুলিয়া রেগে গিয়ে বলে, তুই একটা আস্ত পাগল, আমাকেই এবার কিছু একটা করতে হবে। ও ঠিক করে যে ইজুমির ওপর নজর রাখবে। এই কথা শুনে মিজুকি লজ্জা পেলেও জুলিয়াকে পারমিশন দিয়ে দেয়। এরপর আমরা ওদেরকে মেট্রোতে দেখি। মেট্রোতে ভিড়ের কারণে মিজুকি আর ইজুমি একদম গায়ে গা লাগিয়ে দাঁড়িয়েছিল। এতে মিজুকির খুব লজ্জা লাগছিল, কিন্তু ও একটা জিনিস খেয়াল করে যে ইজুমি খুব রেগে আছে। যদিও ও রাগের কারণ জানতো না, কিন্তু ইজুমির এই রাগী রূপটা দেখতে ওর বেশ ভালোই লাগছিল। পরের দিন জুলিয়া স্কুলে এসেই আবার মিজুকির সাথে দেখা করে। নাৎসুকি রেগে গিয়ে জুলিয়াকে চলে যেতে বলে, কিন্তু নাৎসুকিকে আরও রাগানোর জন্য জুলিয়া মিজুকিকে শক্ত করে জড়িয়ে ধরে আর চিৎকার করে বলে, মিজুকি আমার লাভার, ও আমার অনেক পুরনো লাভার, সো ওর আর আমার মাঝে কেউ আসবে না, বুঝেছ? এই কথা শুনে মিজুকি লজ্জায় লাল হয়ে জুলিয়াকে একপাশে নিয়ে গিয়ে বলে, তুই এটা কি বললি? এটা ছেলেদের স্কুল, গুজব ছড়াতে 1 সেকেন্ডও লাগবে না। জুলিয়া তখন ওকে আসল কারণটা বলে, তুই শুধু ইজুমির রিয়াকশনটা খেয়াল করিস। আমি যখন এই কথাটা বললাম ওর চেহারায় কোনো রিয়াকশনই আসেনি, কিন্তু হতে পারে ও পরেই কিছু একটা রিয়াক্ট করবে, তোকে এটার উপর নজর রাখতে হবে। মিজুকি সারা দিন ইজুমির পিছু নেয় ওর রিয়াকশন দেখার জন্য, কিন্তু ইজুমি একদম স্বাভাবিক আচরণ করে। এদিকে স্কুলে মিজুকি আর জুলিয়ার রিলেশনশিপ নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মিজুকি বেশ দুঃখ পায়, কারণ ও আশা করেছিল যে ইজুমি এই গার্লফ্রেন্ডের কথা শুনে কিছু একটা রিয়াক্ট করবে, কিন্তু ও কিছুই করেনি। মিজুকির মন খারাপ দেখে ইজুমি ভাবে, ওর হঠাৎ কি হলো? আমি তো মেয়েদের সাথে ঠিক করে কথাও বলতে পারি না, এখন কি বলবো ওকে? ঠিক তখনই ইজুমির মায়ের ফোন আসে। ইজুমি ফোনে রেগে গিয়ে বলে, মা, আমি বলেছিলাম না আমি ওই লোকটার সাথে দেখা করতে চাই না, আমাকে আর ফোন করবে না। অ্যান্ড ফাইনালি এই কথা শুনে অবশেষে মিজুকি বুঝতে পারে যে ইজুমির বাড়িতে কোনো সমস্যা চলছে, আর সেই কারণেই ও এতদিন ধরে এত অনমনা হয়ে আছে। মিজুকি জিজ্ঞেস করলে ইজুমি জানায় যে ওর মা ওকে বাড়ি ফিরতে বলছে বাবার সাথে দেখা করার জন্য, কিন্তু ও ওর বাবাকে একদমই পছন্দ করে না। এপিসোডের একদম শেষে দেখানো হয় আমাদের প্লে বয় নানবা আবার জুলিয়ার সাথে ফ্লার্ট করার চেষ্টা করলে জুলিয়া ওকে এমন এক ঘুষি মারে যে ওর নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। জুলিয়া তখন মিজুকির কাছে ক্ষমা চায়। আড্ডার মাঝে জুলিয়া মিজুকিকে বলে, আমার মনে হয় ইজুমি তোকে পছন্দ করে, আমি স্কুল ট্রিপে ওর ওপর কড়া নজর রাখবো। ঠিক তখনই ইজুমির কাছে আবার একটা ফোন আসে, আর আমরা জানতে পারি যে ওর বাবার শরীর খুব খারাপ হয়ে গেছে। অ্যান্ড গেস হোয়াট, ওরা যেখানে ট্রিপে যাচ্ছে ইজুমির বাড়িও তার ঠিক পাশেই, তাই ওর মা ওকে বাড়ি আসতে বলছে। ইজুমি এই খবর শুনে ভীষণ চিন্তায় পড়ে যায়, আর এই সাসপেন্সের সাথেই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কিন্তু দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।